শহরের কোলাহলপূর্ণ জীবনের মাঝে বাস করত যুবক। আধুনিকতার ছোঁয়ায় তার জীবন ছিল রঙিন, কিন্তু ইসলামের মৌলিক শিক্ষাগুলো থেকে সে ছিল বহু দূরে। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এসবই তার কাছে একঘেয়ে লাগত। সে ভাবত, এখনই বা কেন, বয়স তো পড়েই আছে, বুড়ো হলে সব করব। তার এই অবহেলা দেখে মুরব্বীরা যখনই তাকে সতর্ক করতেন, আদিল, আখেরাতের কথা ভুলে যেও না, জাহান্নাম বড় ভয়ঙ্কর, সে হেসে উড়িয়ে দিত, ওসব পুরনো দিনের কথা, কে দেখেছে জাহান্নাম। একদিন সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ তার চোখের সামনে এক বিভীষিকাময় জগৎ ভেসে উঠল। চারদিকে শুধু আগুন আর আগুন, আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করছে, আর সেই আগুন থেকে বেরোচ্ছে অসহনীয় উত্তাপ। আদিল অনুভব করল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে দেখল অসংখ্য মানুষ সেই আগুনের মধ্যে অসহায়ভাবে ছটফট করছে। তাদের শরীর গলছে, চামড়া খসে পড়ছে, হাড়গোড় পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, প্রতিবার পুড়ে ছাই হওয়ার পরই তাদের শরীর আবার আগের মতো হয়ে যাচ্ছে, যাতে তারা বারবার একই যন্ত্রণা ভোগ করতে পারে। আদিলের কানে ভেসে এলো হাজারো মানুষের আর্তনাদ। তাদের চিৎকার, আহাজারি শুনে তার বুক কেঁপে উঠল। সে দেখল কিছু মানুষ তীব্র তৃষ্ণায় ছটফট করছে। তাদের মুখ শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে, জিহ্বা বের হয়ে পড়েছে, তারা পানি পানি বলে চিৎকার করছে। তখন কিছু ভয়ঙ্কর চেহারার ফেরেশতা তাদের দিকে এগিয়ে এলো। তাদের হাতে ছিল ফুটন্ত গলিত তামার মতো পানীয়। যখনই সেই পানীয় তাদের মুখের কাছে আনা হচ্ছিল, তার উত্তাপে তাদের মুখ ঝলসে যাচ্ছিল। কোনো মতে যখন তারা সেই পানীয় পান করছিল, তা তাদের নাড়িভুড়ি জ্বালিয়ে দিচ্ছিল এবং তাদের শরীর থেকে দুর্গন্ধযুক্ত পুঁজের মতো তরল বের হচ্ছিল। আদিলের মনে পড়ল সূরা আল কাহাফের সেই আয়াত, আর যদি তারা পানি চায় তবে তাদের এমন পানি দেওয়া হবে যা গলিত তামার মতো হবে, যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত মন্দ সেই আশ্রয়স্থল। সূরা আল কাহাফ ২৯। আদিল আরও দেখল একদল লোককে আগুনের পোশাক পরানো হয়েছে, যা তাদের শরীরকে তিলে তিলে পোড়াচ্ছে। তাদের শরীর থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। তাদের এই পোশাকে ছিল এমন কাঁটা যা শরীরের ভেতরে প্রবেশ করে যন্ত্রণা দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস তার মনে পড়ে গেল। জাহান্নামীদের সবচেয়ে হালকা শাস্তি হবে এই যে তাদের পায়ের নিচে দুটি আগুনের অঙ্গার রাখা হবে, যার ফলে তাদের মাথার মগজ ফুটতে থাকবে। সহিহ বুখারী। একদল ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে কিছু লোকের মাথা ভাঙছিল। যখনই মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছিল, তখনই আবার তা আগের অবস্থায় ফিরে আসছিল, যাতে বারবার তাদের শাস্তি দেওয়া যায়। ফেরেশতারা তাদের উপহাস করে বলছিল, দুনিয়ায় তোমরা এই জাহান্নামকে রূপকথা ভেবেছিলে, এখন কেমনই লাগছে? আদিল বুঝতে পারল এরা সেই লোক যারা দুনিয়ায় অহংকার করত, নিজেদেরকে বড় ভাবত এবং আল্লাহর নিদর্শনসমূহকে তুচ্ছ জ্ঞান করত। সে দেখল কিছু মানুষকে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে। তাদের দেওয়া হচ্ছিল শুধুমাত্র জাক্কুম গাছের ফল। এই গাছের ফল ছিল কাঁটাযুক্ত এবং অত্যন্ত তিক্ত। এই ফল খেয়ে তাদের পেটে আগুন জ্বলে উঠছিল, কিন্তু ক্ষুধার কারণে তারা তা খেতে বাধ্য হচ্ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই জাক্কুম গাছ হলো পাপীদের খাদ্য, গলিত তামার মতো, যা তাদের পেটে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। সূরা দুখান ৪৩-৪৬। আদিল দেখল কিছু নারী ও পুরুষকে আগুনের শিকল দিয়ে বাঁধা হয়েছে। তাদের হাত, পা, গলা পর্যন্ত আগুনের শিকলে আবদ্ধ। তাদের দেহ থেকে আগুন বের হচ্ছে। কিছু নারীর চুল আগুনের শিকল দিয়ে বাঁধা, তাদের মুখ ঝলসে গেছে। আদিল বুঝতে পারল এরা দুনিয়ায় বেপর্দা চলত, পরপুরুষের সামনে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করত এবং অশ্লীলতায় লিপ্ত থাকত। আর কিছু পুরুষ ছিল যারা তাদের অধীনস্থ নারীদের পর্দায় থাকতে উৎসাহিত করত না, বরং তাদের স্বাধীনতা উপভোগ করতে দিত। তার মনে পড়ে গেল রাসূলুল্লাহ এর হাদিস, আমি মিরাজের রাতে জাহান্নামে দেখেছি অনেক নারী ও পুরুষকে বিভিন্ন ধরনের ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ছিল সেই নারীরা যারা বেপর্দা চলত এবং সেই পুরুষরা যারা মিথ্যা কথা বলত। সুনান ইবনে মাজা। আদিল আরও দেখল কিছু মানুষের জিহ্বা কেটে ফেলা হচ্ছে, আবার কিছু মানুষকে তাদের জিহ্বা দিয়েই ঝুলিয়ে রাখা হচ্ছে।
তাদের জিহ্বাগুলো পুড়ে কয়লা হয়ে গেছে। ফেরেশতারা তাদের বলছিল, এরা দুনিয়ায় মিথ্যা কথা বলতো, গীবত করত, চগলখড়ি করত এবং অন্যায়ভাবে অন্যের সম্মানহানি করত। এই বিভীষিকাময় দৃশ্য দেখে আদিলের মনোজগতে এক বিশাল পরিবর্তন এলো। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছে। সে চিৎকার করে গুহার বাইরে ছুটে আসার চেষ্টা করল, কিন্তু গুহার দেয়াল যেন তাকে টেনে ধরছিল। তার মনে হচ্ছিল এই গুহা থেকে তার মুক্তি নেই। সে অনুভব করল এই দৃশ্য কোনো দুঃস্বপ্ন নয়, বরং এক ভয়াবহ বাস্তবতা যা একদিন প্রতিটি মানুষকে প্রত্যক্ষ করতে হতে পারে। হঠাৎ করেই আদিলের ঘুম ভেঙে গেল। সে দেখল সে তার নিজের বিছানায় শুয়ে আছে। তার শরীর থরথর করে কাঁপছে। এতক্ষণ যা দেখছিল তা ছিল এক দুঃস্বপ্ন, কিন্তু তার রেশ তার মনে গভীরভাবে রয়ে গেল। তার মনে হলো এ যেন আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বাণী। আদিল আর দেরি করল না। সে তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে অজু করল এবং আল্লাহর কাছে তার অতীত পাপের জন্য তওবা করল। সে শপথ করল আর কখনো সে আল্লাহর নির্দেশ অমান্য করবে না। সে ফজর নামাজ আদায় করল, যা সে বহু বছর পর পড়ল। তারপর থেকে আদিল এক পরিবর্তিত মানুষ। সে নিয়মিত নামাজ আদায় করে, রোজা রাখে, জাকাত দেয়। সে মানুষকে আল্লাহর পথে ডাকে, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে। সে বুঝতে পেরেছে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন অনন্ত। তাই এই ক্ষণস্থায়ী জীবনকে কাজে লাগিয়ে অনন্ত জীবনের প্রস্তুতি নেওয়া উচিত। আদিলের গল্প এখন তার বন্ধুদের মাঝেও ছড়িয়ে পড়েছে। অনেকেই তার পরিবর্তন দেখে অনুপ্রাণিত হয়েছে। সে এখন বলে, ভাই সব, জাহান্নামকে হালকাভাবে নিও না, এর ভয়াবহতা কল্পনাতীত। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়াবহ আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতের বাসিন্দা করুন, আমিন। এই গল্পটি কোরআন ও হাদিসের আলোকে জাহান্নামের কিছু ভয়াবহ দৃশ্যের বর্ণনা তুলে ধরেছে। এর উদ্দেশ্য হল মানুষকে আখিরাতের পরিণতি সম্পর্কে সতর্ক করা এবং তাদের সৎ পথে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং জান্নাতের পথে পরিচালিত করুন, আমিন।